জীবন প্রদীপ নিভে গেল ফিলিস্তিনের লাখ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রতিচ্ছবি হামাস নেতা ইসমাইল হানিয়ার। ইরানের তেহরানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুর জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। কে ছিলেন এই ইসমাইল হানিয়া? কেনই বা ফিলিস্তিন ইস্যুতে এত আলোচিত ছিলেন তিনি? ইসমাইল হানিয়ার পুরো নাম ইসমাইল আব্দুস সালাম আহমেদ হানিয়া। 1963 সালে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরেই তার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ইসমাইল হানিয়ার ছেলেবেলা কেটেছে দুর্দশা ও সংগ্রামের মধ্য দিয়ে। 1981 সালে হানিয়া গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি আরবি সাহিত্যে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন হানিয়া। মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত একটি ইসলামী ছাত্র সমিতির নেতৃত্বের সুযোগ পান তিনি। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1988 সালে যখন ইসলামপন্থী দল হামাস গঠিত হয়, তখন হানিয়া ছিলেন হামাসের কনিষ্ঠতম প্রতিষ্ঠাতা সদস্য। এরপর ধীরে ধীরে গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সে বছরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণের জন্য গ্রেফতার হন তিনি। 1989 সালে তিনি আবার গ্রেফতার হলে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েল বাহিনী। 1 বছর নির্বাসন থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। 1997 সালে হামাসের কার্যালয় প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। হামাসের ক্ষমতা বাড়ার সাথে সাথে হানিয়াও পদে পদে উন্নীত হন। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনেই জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাতার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। তবে হানিয়া ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন। তিনি বলেন তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকে ওই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব পড়ে তার পারিবারিক জীবনেও। গত 10 এপ্রিল ইসমাইল হানিয়ার 3 ছেলেকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ঈদের দিন একটি বেসামরিক গাড়িতে চড়ে এক স্বজনের বাড়িতে যাচ্ছিলেন তারা। সে সময় ওই গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি জঙ্গি বিমান হামলায় তারা মারা যান। এরপর 25 জুন এক হামলায় বোনসহ পরিবারের 10 সদস্যকে হারান তিনি। শাতি শরণার্থী শিবির এলাকার সেই হামলায় ইসমাইল হানিয়ার বাড়িকেই টার্গেট করেছিল ইসরায়েলি সেনারা। কিন্তু পরিবারের প্রায় সব সদস্যকে হারিয়েও অবিচল ছিলেন হানিয়া, দৃঢ় ছিলেন নিজের রাজনৈতিক মতাদর্শের উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।